আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকু আলোচনা করবো কৌমি মাদ্রাসার যে বেটিয়ারা কিছু মূল্যায়ন তোর খায় খারবার লাগিয়া এই শুয়ারের বাচ্চাইন তোর হইল গিয়া ও বাড়িত চাউল খুঁজিত, ও বাড়ি ওটা সাহায্য লইতো, ও বাড়ি ওটা লইতো, ও বাড়ি গরু এগু জবইলে খাল তুলিয়া আনতো আর তুলি 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 অকলতা নিয়ে জমাইব, জমাইয়া হুরুতাইন দিয়া ওনো বানাইব, রান্ধিব, খাওয়াইব, ওটা ডং করব আর ওটা মানে এটা নাটক আঁকি। এটা ইসলামের কোনো আগাও নাই গুড়িও নাই, তো এগুলোকে খানিরে উলি আঁকি। এটাও যে আমরা ওয়াজ আইলে সিন্নির উলি দেই না নি, মানে এটা টোটাল কমি মধ্যে হইল কি তাই লগে খানির একটা উলি আঁকি। অকল ফকিরর সুদাইন তোরে এখানো জমাইয়া মূল্যাইন আর ফকিরর সুদাইন হতো গিয়ে লইয়া উইন অগুর বাড়ি আলু ধরাইবা অবস্থা, অগুর বাড়ি পিঁয়াজ ধরাইবা অবস্থা, অগুর ছাগল এগুতে এগু ওটা অকলতা মিলাইয়া তাই না খানির একটা নাটক। এই খানির নাটক থাকিয়া মনে করো যেগু মনে করো শ্রেষ্ঠ বেয়াদব থাকে নানি, ও শ্রেষ্ঠ বেয়াদব ওগুরে বাঁচিয়া উপরে দি তুলে ও তারার কমি মাদ্রাসার মেইন লাইনে নিয়ে তো নেতা বানাইয়া মনে করো ও বাদে ওগু সংসদ পর্যন্ত যায়। এগু এগুর বাড়তি বা এগুর উঠন্তি হয়ে থাকি আপনারা একবার থিঙ্কিং করো চাইন। এগুর লিল্লা থাকি এগুর উঠন্তি, লিল্লা থাকি এগুর মানে বড়োয়া আর এগুলো দিন হঠাৎ সংসদে যায় গিয়ে তো এগু তো মনে করো আসমান ফাইলছে নানি। আসমান যখন ফাইল্লা তারা তোর মুঠিত ফাইলা তখন তো হে নারীরে দর্শন করবো, কলোনির যাইব, অর্থাৎ যাইব, হঠাৎ যাইব, অর্থাৎ যাইব। তো আমার মেইন কনসেপ্টটা হইলো যে একটা মানুষের ম্যানুফ্যাকচার্ড হইতা কি ওটা আপনারা থিঙ্কিং করবা, থিঙ্কিং করিয়া যারে ভাল লাগে আপনারা ভোট দিবা, নির্বাচিত করবা, নেতা বানাইবা। তো জামাত আর ও যে মূল্যায়ন যেটা আছে নাকি যেটা সংসদও যায় এটার ম্যানুফ্যাকচার ঠিক না বা এটার বেসমেন্ট আছে না নেই। এটা মূল্য এটা হইল কি হকিরও হরার রাত হকিরোর ভয়া জীবনে গভর্নমেন্ট চালাই দিতে পারবো না। ওগুলো আপনারা থিঙ্কিং করবা। আর জামাত টোটাল হইল গিয়ে একটা হকিরও সংগঠন। জামাত কিতা টোটাল যত বাংলাদেশের যত ইসলামিক মানে যত টিম আছে এটা সব টিম হইল গিয়ে জহাতি হকিরও সংগঠন। এটা জীবনে মানে সংসদে গিয়া করতে পারতা না, কারণ এটার ব্যাকগ্রাউন্ড মানে ইলা কোয়ালিফাইড না, ম্যানুফ্যাকচারটা ইলা ঠিক মতো হয়েছে না, বেসমেন্ট ঠিক নাই। তো ওগুলা জাজ করবা আর সপ্তাহ বিবেক চিন্তা বুদ্ধি খাটাইয়া দুনিয়ায় চলবা। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে হইয়া। ওকে, আসসালামু আলাইকুম।